ইলিশের ভরা মৌসুম, তবুও দাম আকাশচুম্বী। দেশের মানুষকে কম দামে ইলিশ খাওয়াতে ভারতে রপ্তানি বন্ধ করেছে সরকার। এরপরও সাধারণ মানুষের নাগালের বাইরে সুস্বাদু এই মাছ। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে দাম কমার কথা শোনা যায় প্রায়, যা দেখে বাজারে গিয়ে হতাশ হন ক্রেতারা। সম্প্রতি মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার ভারতে ইলিশ না পাঠানোর ব্যাপারে সরকারের অবস্থান তুলে ধরে বলেন, আমরা ক্ষমা চাচ্ছি, কিন্তু আমরা ভারতে কোনো ইলিশ পাঠাতে পারবো না। এটি দামি মাছ। আমরা দেখেছি আমাদের দেশের মানুষই ইলিশ খেতে পারে না, কারণ সব ভারতে পাঠানো হয়। তবে রপ্তানি বন্ধ থাকার পরও বাজারে মাছটির দাম নাগালের মধ্যে নেই বলে দাবি ক্রেতাদের। ঢাকার হাতিরপুল বাজারে মাছ কিনতে আসা নার্গিস বেগম বলেন, রপ্তানি বন্ধ, কিন্তু দাম তো কমে নাই। মাঝখান থেকে আমরা বাজারে এসে নাজেহাল হই। বিষয়টি নিয়ে অনেকটা বিরক্তি প্রকাশ করে ব্যবসায়ী মোহাম্মদ কামাল বলেন, ফেসবুক ইউটিউব দেখে আসে আর বলে ইলিশের দাম কম, আপনারা বেশি চান কেন? এতে আরও আমাদের ব্যবসা নষ্ট হয়। সংশ্লিষ্টরা বলছেন, বিভিন্ন কারণে ইলিশের দাম কমছে না, যার মধ্যে অন্যতম যোগানোর ঘাটতি। কোন পর্যায়ে কেমন দাম? জেলের জালে ধরা পড়া ইলিশ ৩-৪ হাত ঘুরে ক্রেতার কাছে আসে। এসব জায়গায় দামের তারতম্যের ওপরও বাজারে ওঠানামা করে। চাঁদপুরের আড়তগুলোতে গত মঙ্গলবার সকালে ৩ থেকে ৪০০ গ্রাম ওজনের প্রতিমন ইলিশ বিক্রি হতে দেখা গেল ২৫,০০০ টাকার আশপাশে। অন্য মাছের মতো ইলিশের ক্ষেত্রেও ওজনের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ে দাম। মাছের আকার যত বড় হয়, কেজি প্রতি দামও তত বাড়ে। এছাড়া সমুদ্র মোহনা থেকে ধরা মাছ আর নদীর উজানের মাছের ক্ষেত্রেও দামে বেশ কিছুটা পার্থক্য থাকে। প্রায় ১ কেজি ওজনের প্রতি কেজি মাছের দাম উৎসে ১,০০০ থেকে ১১০০ টাকা। তার জেলেরা প্রতি কেজি মাছের জন্য এই দাম পেয়ে থাকেন। আরতে ওই আকৃতির মাছের দাম ওঠে ১৫০০ থেকে ১৬০০ টাকা, যা আরও ২-৩০০ টাকা বেশি দামে কিনতে হয় ভোক্তাকে। চাঁদপুর মৎস্য বণিক সমিতির সভাপতি আব্দুল বারী জমাদার বলেন, মঙ্গলবার সকালে ১ কেজি ওজনের ১ মণ ইলিশ বিক্রি হয়েছে ৬০ থেকে ৬২,০০০ টাকা। রাজধানীর হাতিরপুল বাজারে গিয়ে দেখা যায় ৯০০ গ্রাম থেকে ১ কেজি ওজনের মাছের জন্য ১৮০০ টাকা পর্যন্ত হাঁকছেন বিক্রেতারা। আব্দুল বারী জমাদার জানান, কিছুদিন ধরে এই দামের মধ্যেই ইলিশের বেচাকেনা হচ্ছে। গত ১ মাসে মন প্রতি মাছ ৫,০০০ টাকার হেরফের হয়েছে। কেজিতে হয়তো দাম ৫০ থেকে ১০০ টাকা বাড়ে কমে। ১ কেজি থেকে ১.৫ কেজি ওজনের মাছ প্রতিমন বিক্রি হচ্ছে ৬৫ থেকে ৭০,০০০ টাকায়। যেসব কারণে দাম কমে না। দেশের ইলিশ রক্ষায় সরকার প্রতি বছর ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত ২ মাস নিষেধাজ্ঞা দেয়। এই সময় ইলিশের অবস্থামে মাছ ধরা, পরিবহন, বিক্রি ও মজুত সম্পূর্ণ নিষিদ্ধ। এরপর মে-জুন থেকে অক্টোবরের মাঝামাঝি পর্যন্ত ইলিশ ধরার মৌসুম। এই সময়টাকে পিক টাইম মনে করেন ব্যবসায়ীরা। চাঁদপুর মৎস্য বণিক সমিতির সভাপতি আব্দুল বারী জমাদার বলেছেন, বিগত বছরের তুলনায় এবার এই সময়টায় মাছের দেখা মিলছে খুবই কম। তার দাবি, ২০২২ সালে প্রতিদিন ১২০০ মণ ইলিশ আসতো তাদের মোকামে। গত বছর আসে ৭০০ থেকে ৮০০ মণ, আর এবছর আসছে ২০০ থেকে ২৫০ মণ। এবছর ৪০টি ট্রলারে দাদন দিয়েছেন, এখন পর্যন্ত একটি ট্রলারও যথেষ্ট মাছ পায়নি। তিনি জানান, একটি ট্রলারে প্রায় ৫ লাখ করে টাকা দাদন দিয়েছেন। এই দাদনদারদের মাধ্যমেই জেলেদের মাছ বিক্রি করতে হয়। এতে কমিশন এজেন্ট হিসেবে ১০% পান তারা। পর্যাপ্ত যোগান না থাকলে দাম কমানোর সুযোগ থাকে না বলে দাবি করেন অন্যান্য ব্যবসায়ীরাও। আরেকটি কারণ হচ্ছে খরচ। ভোলার আড়তদার ইউনুস মিয়া বলেন, বিক্রির অনুপাতে খরচও কম নয়। ১০,০০০ টাকার মাছ বিক্রি করতে ৬,০০০ টাকা খরচ করা লাগে।
আব্দুল বারী জমাদার জানান, আকৃতি ভেদে এক একটি ট্রলার বানাতে খরচ হয় 1 থেকে 1.5 কোটি টাকা। সেগুলো 10 থেকে 12 বছর পর্যন্ত ব্যবহার করা যায়। ফলে ট্রলারের বিনিয়োগ তুলে আনতে গেলেও মাছের বিক্রি ভালো দামে হওয়া দরকার। এছাড়া চড়া দামের জন্য কেউ কেউ সিন্ডিকেটের অভিযোগও তুলে থাকেন, তবে তা অস্বীকার করেছেন মাছ ব্যবসায়ীরা। আব্দুল বারী জমাদার বলেন, আমরা উন্মুক্ত নিলামে মাছ বিক্রি করি, সিন্ডিকেটের কোনো সুযোগ নেই। জেলে তা অস্বীকার করেছেন মাছ ব্যবসায়ীরা। আব্দুল বারী জমাদার বলেন, আমরা উন্মুক্ত নিলামে মাছ বিক্রি করি, সিন্ডিকেটের কোনো সুযোগ নেই। জেলেদের জালে মাছ ধরা পড়লে দাম এমনিতেই কমে আসবে।